কবুতরের পেটে কৃমি হলে কবুতর নানান সমস্যা দেখা যায়, যেমন কবুতর ডিম না পাড়া এবং কবুতর শুকিয়ে যাওয়া এবং ঠিক মতন খাবার না খাওয়া। এবং এই কৃমি যদি দীর্ঘদিন সময় থাকে তাহলে আপনার কবুতর মৃত্যু হবে। তাহলে এই কৃমি প্রতিকারের কী উপায়? তো দেখেন, এখানে আমি নিম পাতা নিয়েছি। এই নিম পাতাটি যদি আপনি একটা আস্তা নিম পাতা কবুতরকে খাইয়ে দেন তাহলে আপনার কবুতর কিছুদিনের মধ্যে কবুতরের কৃমি মরে গিয়ে এবং কবুতর সুস্থ এবং সবল হবে এবং দ্রুত ডিম বাচ্চা করতে শুরু করবে। এই নিম পাতাটি খাওয়ালে কবুতরের কৃমি ভালো হতে কিছু সময় লাগবে, কিন্তু তবুও এই নিম পাতাটা খাওয়ানো কবুতরের জন্য ভালো। তারপর দেখুন, এখানে একটা ফাইল নিয়েছি। এই ফাইলটি খাওয়ালে আপনার কবুতরের কৃমি 1 সপ্তাহের মধ্যে মরে যাবে। তো দেখেন, এই ফাইলটি আপনারা যে কোনো ভেটেরিনারি শপে পেয়ে যাবেন। তো এই ফাইলটি প্রতি 250 ml জলের সাথে 5 ml করে এই ওষুধটি মিশিয়ে কবুতরকে আপনার জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবেন। এই ওষুধটি মূলত সকালবেলা খালি পেটে কবুতরকে দেবেন এবং তারপর 1 থেকে 2 ঘন্টা পর কবুতরকে আপনারা খাবার দেবেন, না হলে কবুতরের কৃমি কিছুতেই মরবে না। তাই এই ওষুধটি সবসময় খালি পেটে কবুতরকে খাওয়াবেন, কারণ কবুতরের পেটে কৃমি হলে কবুতরের মৃত্যু হতে পারে এবং ডিম বাচ্চা করে না এবং কবুতর শুকিয়ে এবং কিছু একটা সময় এসে দেখা যায় কবুতর মারা যায়। তো দেখেন, আমার এখানে একটি গিরিবাজ কবুতরের পায়রা রয়েছে। তারপর আমার রেসার কবুতরটি বাচ্চা দিয়েছে এবং বাচ্চাগুলো খুব বড় হয়ে গেছে। তো আমি এখন কবুতরগুলোকে খাবার দিয়ে ফেলবো। তো দেখেন, আমি এখন কবুতরগুলোকে খাবার দিলাম। এখানে মূলত ধান খাদ দেওয়া হয়েছে। তো কবুতরগুলো কী সুন্দরভাবে খাবার খাচ্ছে দেখেন। এখানে মূলত বিভিন্ন ধরনের কবুতর রয়েছে। তারপর দেখেন, এই কবুতরটি বাচ্চাটি, একটি কবুতরের বাচ্চা বড় আর একটি কবুতরের বাচ্চা ছোট। তো এটাকে আমি হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে খাওয়াতে হবে। মূলত এই সমস্যাটি সব কবুতরের ক্ষেত্রেই হয়। এটি মূলত কবুতরের ডিম আগে পরে পাড়ার জন্য এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো দেখেন, এখানে একটা গিরিবাজ কবুতর, যে সেও ডিম দিয়েছে। ডিমগুলো চেক করার জন্য গেলাম কীভাবে ঠুকুর দিচ্ছে। তারপর আপনাদেরকে বলা হয়নি যে আমি নতুন কোয়েল পাখি এনেছি। কোয়েল পাখিগুলো দুটোই মেল কোয়েল পাখি হয়েছে। তো আজকে আমি ফিমেল কোয়েল পাখি আনতে যাব বাজারে। তারপর দেখেন, এই লক্ষা কবুতরটার বাচ্চাটা সন্ধ্যাবেলায় খাঁচা থেকে বেরিয়ে যায় এবং তাকে ধরার জন্য কী চেষ্টা করছি আমি, এবং ধরে ফেললাম। তো এটাকে আমি খাঁচাতে ঢুকিয়ে দেব আর মাদির সঙ্গে থাকবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।